ওয়েলকাম জানাই জেস ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কচু শাক চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি। খেতে কিন্তু খুবই টেস্টি আর এটা শরীরের পক্ষে খুবই উপকারী একটা রেসিপি। তো চলো দেখে নাও কীভাবে আমি বানাচ্ছি। আর এটা আমার মায়ের হাতের রান্না। আমার মা ছোটোবেলায় এটা অনেকবার বানিয়েছে, তো মায়ের রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নাও। প্রথমে আমি এই কচুর পাতাগুলোকে ভালো করে ক্লিন করে নিতে হবে। আর পাতাগুলোকে ক্লিন করার সময় একটা একটা করে পাতা কিন্তু ক্লিন করে নিতে হবে, কারণ কচু পাতার মধ্যে অনেক সময় অনেক পোকামাকড় থাকে, বিশেষ করে বর্ষাকালে। তো ভালো করে আমি এটাকে ক্লিন করে নিয়েছি আর কুচিয়ে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে কচুর পাতাগুলো দিয়ে দেব আর দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, চাইলে তোমরা কাঁচা লঙ্কাগুলোকে কুচি করে করে দিতে পারো। 10-12টা রসুন দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে আর সামান্য একটু লবণ দেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আর এর মধ্যে কোনো জল দেব না, যেহেতু কচুর পাতা ধুয়েছিলাম যখন, সেই কিছুটা জল কচুর পাতার মধ্যে থেকে গেছে, সেই জলে কচুর পাতাটা সিদ্ধ হয়ে যাবে। এই পর্যন্ত ভিডিওটির সাথে যারা আছো প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে দিও। আর একটাই অনুরোধ করব বন্ধুদেরকে, প্লিজ ভিডিওটি স্কিপ করো না, পারলে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই কচুর পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, যেটা আমার বাবা ছোটোবেলায় বলতো আমাদেরকে, যে কচুর পাতা খেতে চাইতাম না, সেই জন্যই বলতো যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, আয়রন আছে, অবশ্যই করে খেতে। আর এটা কিন্তু আমি আমার ছেলেকেও সেমভাবেই বলি, আর এইভাবেই আমার ছেলেও দেখি খুব সুন্দর করে খেয়ে নেয়। আর রয়েছে ভিটামিন এ, বি, সি, সবই রয়েছে কচু পাতার মধ্যে। তো এখন কচু পাতাটা সিদ্ধ হয়ে গেছে। অনেকে কি করে, কচু পাতাটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেয়। আমি হাতার সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়েছি। অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর চেষ্টা করবে সর্ষের তেলে পুরো রান্নাটা করার। দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন 2-3টে কুচি করে, আর দেব 1/2 চামচ আদা রসুন পেস্ট। মশলাটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে। আর এখানে চিংড়িটাকে অবশ্যই পুকুরের চিংড়ি যেটা হয় সেটা ব্যবহার করলে খুবই ভালো লাগে। যেটা চাবড়া চিংড়ি হয় ওই বড় চিংড়িগুলো না, ছোট্ট ছোট্ট পুকুরে যে চিংড়িগুলো হয় ওটাতে টেস্টটা বেশ ভালো হয়। তো এখন চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আগে থেকে যে কচু শাকটা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। আর দেব সামান্য একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখন কচু শাকগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে, অবশ্যই বাড়িতে একবার বানিও আমার এই প্রসেসে। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে আগে থেকেই বলে দিচ্ছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আমার নিত্য নতুন ভিডিও আর ব্লগ, আমি চেষ্টা করব ব্লগ ভিডিও দেওয়ার। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্লিজ আমার পাশে থেকো। আর তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। প্লিজ তোমরা পাশে থেকো, আর আমি আমার সমস্ত বন্ধুদের পাশে আছি। আমি এখানে একটু নুনটা চেক করে নিলাম, দেখলাম নুনটা একটু কম আছে, আবার একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে কচু শাকের চিংড়ি মাছ দিয়ে। অবশ্যই বাড়িতে বানিও। ভালো লাগলে অবশ্যই আমাকে এসে জানিও কমেন্ট করে কেমন লাগলো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ফ্যামিলির প্রতি খেয়াল রেখো। টাটা।